হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এই ভিডিওটা আমি করেছিলাম 21শে নভেম্বর, আমাদের সেকেন্ড অ্যানিভার্সারির দিন, কিন্তু আপলোড করা হয়নি। আর সেদিন হঠাৎ করে প্ল্যানিং হলো যে চলো কেক করা যাক, ঘরে কেক একটা ছোট করে বানানো যাক এবং দিনটাকে স্মৃতিতে রাখা যাক। তো সেই জন্য তাড়াহুড়ো করেই নিজেই ঘরে কেক বানানোর চেষ্টা করছিলাম। প্রথমবার কেক বানিয়েছিলাম, এর আগে কোনো দিনও কেক বানাইনি, আর ইউটিউব থেকেই শিখেছিলাম। তো প্রথমেই একটা সুজি, 1 প্যাকেট ক্রিম বিস্কুট, ক্রিমগুলো ছাড়িয়ে রেখে নিয়েছিলাম, আর তার মধ্যে একটু চিনি দিয়েছিলাম, যেহেতু বিস্কুটটা ছিল ওই জন্য বেশি মিষ্টি হয়ে যাবে, তাই একটু চিনি দিয়েছিলাম এবং সেটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে তার মধ্যে গুঁড়ো দুধ আমি গরম জলে মিক্স করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছিলাম। ব্যাটার তৈরি হয়ে যাওয়ার পর তার মধ্যে সাদা তেল দিয়ে দেবো একটুখানি, আর 1 প্যাকেট পুরো 1 প্যাকেট ইনো দিয়েছিলাম, সেটা আমি ক্লিপ দেখাতে পারিনি। তারপরে আবার খুব ভালোভাবে মিক্স করে ব্যাটারটাকে এখন আধ ঘন্টা মতো রেখে দেবো। তারপরে এখানে আমি ছোটো করে চেরিগুলো কেটে নিচ্ছিলাম, ছোটো ছোটো পিস করে। চেরিগুলো কেকটার উপরে দেওয়া হবে। তারপরে একটা কাগজ গোল করে কেটে, মানে যে গামলাতে আমি কেকটা বসাবো আর কি, সেই গামলার সাইজে গোল করে কেটে তার মধ্যে তেল মাখিয়ে এই যে ব্যাটারটা আমি ওটার উপরে ঢেলে দিচ্ছি। এই কেক রেসিপিটা সম্পূর্ণ ঘরোয়া এবং আমি ইউটিউব থেকেই শিখেছি। কিছু ভুল ত্রুটি থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে দেখো আমি এই যে কেটে রেখেছিলাম ছোট ছোট করে চেরিগুলো, ওগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে কড়াইয়ের মধ্যে বালি দিয়ে, বালিটা হালকা গরম করে নিয়ে তারপরে এখানে একটা পাত্র দিয়ে দিচ্ছি, তার উপরে আমি কেকের গামলাটা দিয়ে দেবো পুরোটা। তারপর ভালো করে ঢেকে কিছুক্ষণ বেক করে নিতে হবে। আমি এটা প্রায় ওই 45 মিনিট কি 50 মিনিটের মতো বেক করেছিলাম। তারপরে এই যে দেখো ফাইনাল লুকটা। আর এটা আমি ওই ক্রিম বিস্কুটের ক্রিমটা যেটা ছিল সেটা আমি গরম জলে ভালো করে গলিয়ে এটার উপরে ছড়িয়ে ভালো করে ডেকোরেশন করেছিলাম, কিন্তু সেটা আর দেখানো হয়নি, কোনো কারণবশত ভিডিওটা ডিলিট হয়ে গেছে। এই ছিল আমার কেকের রেসিপি। ব্যাস উপরের কাগজটা এইভাবে ছাড়িয়ে নেব, তাহলেই হয়ে গেল। তারপরে এখানে দেখো আমি হ্যাপি অ্যানিভার্সারিটা এটা আমি চার্ট পেপারে লিখেছিলাম এবং অভ্র দিয়ে করেছিলাম, কিন্তু অভ্রটা মানে গ্লুটা যেহেতু শোকায়নি, তাই গ্লুটা নিচে পড়ে যাচ্ছিলো, সেটাই আমি তুলে তুলে উপরে আবার নিয়ে যাচ্ছিলাম, কিন্তু সেরকমভাবে ভালো হয়নি। আগে ভালো করে লিখে তারপরে গ্লু দিয়ে তারপরে আবার অভ্রটা ঢেলে তারপরে ভালো করে শুকোনোর ছিল, কিন্তু আমি শুকোনোর সেই টাইমটা পাইনি। হঠাৎ করে প্ল্যানিং হলো আমাদের যে চলো ছোট্ট করে একটা অ্যানিভার্সারি সেলিব্রেশন করা যাক, তাই হড়বড়িতে যেমন তেমন যা পেরেছি করে দিয়েছি। ঠিকঠাকভাবে ভিডিওটা করে দেখানো হয়নি, কারণ লাইটিংয়েরও ব্যবস্থা সেরকম ছিল না। মানে আমার কাছে রিং লাইট নেই, আর ক্যামেরাটাও সেরকম না যে খুব ভালো একটা ছবি উঠবে বা ভিডিও উঠবে। ওই জন্য হয়তো একটু ঝাপসা ঝাপসা দেখাচ্ছে, হেজি টাইপ আসছে ভিডিওগুলো। কিন্তু যাই হোক, একটা স্মৃতিতে রাখার জন্য একটা ভিডিও করে নেওয়াটা খুবই দরকার। আমি নিজেই নিজের অ্যানিভার্সারি ডেকোরেশনটা করে নিচ্ছিলাম, যা কিছু সরঞ্জাম ছিল সেগুলো দিয়েই, কোনো সেরকম বাইরে থেকে কিছু কিনা হয়নি। দেয়ালটা যদিও খুব সুন্দর ছিল, তবুও ওই জানালাটা ঢাকানোর জন্য আমি একটা শাড়ি দিয়ে, মানে ব্যাকগ্রাউন্ড হিসেবে শাড়িটাকে রেখেছিলাম, তার উপরে চার্ট পেপারটা চিটিয়েছি, আর যা কিছু আমার কাছে ছিল সব কিছু সাইডে দিয়ে দিয়েছি। আমার চ্যানেলের যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আর বেশি বেশি শেয়ার করবে। আমি সব কিছুর উপরেই ভিডিও বানানোর চেষ্টা করি, বেশিরভাগ তো DIY ক্রাফট, আর্ট এসব নিয়েই আমার চ্যানেলটা, তবুও মাঝে মধ্যে ব্লগ আপলোড করতে ইচ্ছে করে। তারপরে দেখো এই যে আমাদের কেক কাটিং চলছে, যদিও খুব একটা ভালো হয়নি, তবুও